নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা। আজ আমি তোমাদের সামনে আরেকটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁচকলার কোফতা কারি। এখানে দেখো, কাঁচকলাগুলিকে আমি বড় বড় পিস করে কেটে নিয়ে প্রেসারে মোটামুটি 2 থেকে 3টে সিটি মেরে নিয়েছি। নেওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে খোসাগুলোকে আলাদা করে রেখেছি। এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো পরবর্তীতে বাটা করে নেব। এবার এদিকে ফোড়নে গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গ্রেট করে রেখেছি হচ্ছে আদা। এবার দেখো, কাঁচকলা সেদ্ধর মধ্যে একটু আমি চালের গুঁড়ো, গ্রেট করা আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে পুরো মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়ার পরে এদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়েছি। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে আমি কোফতাগুলো ছেড়ে দেব। এখানে দেখো, কোফতাগুলোকে আমি মুইঠার শেপে দিয়েছি। আমি কখনো গোল বা কখনো বড়ার মতো চ্যাপ্টা বা কখনো মুইঠার মতো করে আমি আমার মনের ইচ্ছে মতো আমি কিন্তু করি। এবার আমি যে তেলটুকু ছিল তার মধ্যেই 1 চামচ ঘি অ্যাড করলাম, কেন নিরামিষ তরকারি মানে একটু ঘি গরম মশলা। ঘিটা অ্যাড করার পরে আমি যথারীতি ফোড়নটা দিয়ে দিই এবং ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করব। যখন ফোড়ন থেকে একটা গন্ধ বেরোবে তখন আমি একে একে রেগুলারের যে আমাদের গুঁড়ো মশলা সেগুলো দিতে থাকব। এবং আমি কিন্তু কাঁচা লঙ্কা একটু তাড়াহুড়ো কারণে এটা অ্যাড করিনি। আমি একটু লাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা করেছি। এখানে দেখো, একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে হলুদ, লবণ সব কিছু দিয়ে তার মধ্যে আমি অল্প গরম জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষাবো। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর ততক্ষণ কষাবো যতক্ষণ না আমার মশলার থেকে তেলটা ছেড়ে যায়। তেলটা সুন্দরভাবে ছেড়ে গেলে দেখো, আমার মশলার সাথে সাথে তেলটাও বেশ আলাদা করে ছেড়ে যাচ্ছে। এবং এই সময় আমি যে ঈষৎ উষ্ণ গরম জল, সেই জলটা আমি দিয়ে দেব। এবং জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেব, কারণ যে বড়াগুলো দেব সেই বড়াগুলোতে তো আবার কিছুটা আমার ঝোল টানবে। তো সেই মাপ অনুযায়ী আমি জলটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা যখন একদম ফুটে যাবে তখন আমি একে একে বড়াগুলোকে অ্যাড করব। এবার দেখো, ঝোলটা ভীষণ ভালো করে ফুটে গেছে। এবার আমি বড়াগুলো সব একে একে এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে মোটামুটি ঘন্টা 1.5-2 আমি কিন্তু লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো, কারণ ঝোলটা বড়ার ভেতরে সুন্দর করে টানবে, লবণ ঝোল সবটা সুন্দর টেস্টটা হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে রাখার পরে মোটামুটি 1.5 মিনিট থেকে 2 মিনিট ফুটে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। কাঁচকলার কোফতা কারি রেডি।